রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যত বড়, 11টি মাসের মধ্যে রমজানের মর্যাদা তত বেশি। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীর মধ্যে আমি নবী মুহাম্মদের মর্যাদা যত বেশি, রমজানুল মুবারক মাসের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যে, সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যে কোরআনুল কারীমের মর্যাদা যত বেশি, 12টি মাসের মধ্যে রমজানুল মুবারক মাসের মর্যাদা তত বেশি। তাহলে সেই রমজান আসতেছে, ঠিক কিনা? এই রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, কয়টি নফল? আরে জোরে বলেন না, কয়টি? আল্লাহর নবী ডেকে বলে, সাহাবীরা রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, আল্লাহ তাআলা অন্য মাসের তুলনায় একটি ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব দান করে দেন। আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ রাসূল বলে, রমজানে যদি কেউ একটি ফরজ আদায় করে, অন্য মাসের তুলনায় আল্লাহ তাআলা 70টি ফরজের সমপরিমাণ সওয়াব দিয়া দেন। রমজানে যদি কেউ একটি ফরজ আদায় করে, অন্য মাসের তুলনায় কয়টি ফরজ? আর জোরে কয় না, সবাই বলেন 70টি। রমজানুল মুবারক মাস প্রথম দিন থেকে শুরু করে, রমজানের প্রথম রাত থেকে শুরু করে জান্নাতের তলদেশ থেকে একটি শীতল মধুময় ঠান্ডা বাতাস আল্লাহ পাক ছেড়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ পাকের এই জান্নাতের বাতাসগুলো এমন মধুময় বাতাস, যে বাতাসগুলোর কারণে জান্নাতের তালাগুলো নড়াচড়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের হুরগুলো জান্নাতের দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলেন, জান্নাতের হুরগুলো বলতে শুরু করে দেয়, ও আল্লাহর বান্দারা কারা আছো, আমাদেরকে বিয়ে করার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবা। আর জান্নাতের হুরগুলো বলতে শুরু করে দেয়, জান্নাতের মধ্যে ফেরেশতা আছে, আল্লাহ পাক যে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, ফেরেশতাদের সর্দার, জান্নাতের ফেরেশতাদের সর্দার রেদওয়ান। জান্নাতের হুরগুলো রেদওয়ান নামক ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও আল্লাহর ফেরেশতা, আজকে আল্লাহ পাক জান্নাতকে এমন ভাবে সাজিয়ে রেখেছে, আজকে কোন দিন? ওই ফেরেশতা বলে দেয় জান্নাতের হুরগুলোকে, আজকে হলো রমজানের প্রথম দিন। বাইরা আমার, আল্লাহর নবী আরো বলেন, সাহাবীরা শোনো, 11টি মাস, 12টি মাসের মধ্যে 11টি মাস শুধু আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকেন। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 11টি মাস জান্নাতকে সুসজ্জিত করতে থাকেন, সুন্দর করতে থাকেন, সাজাইতে থাকেন। শুধু রমজানুল মুবারক মাসে জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা খুলে দেন। 8টি জান্নাতের দরওয়াজা আল্লাহ তাআলা
নবী বলেন সাহাবীরা, রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক জাহান্নামের প্রত্যেকটা দরওয়াজা বন্ধ করে দেন, জান্নাতের দরওয়াজা খুলে দেন, জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেন। মারহাবা বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে, রমজানের খাতিরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। আল্লাহু আকবার কোন। রমজানের কত দাম! যে কোনো কেউ কালিমাদারি মুসলমান রমজানে মৃত্যুবরণ করলে, রমজানের বদলে আল্লাহ কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব মাফ করে দিবেন। আল্লাহ যেন রমজানে আমাদেরকে মৃত্যু দান করেন। জোরে কান, জোরে কান। এই মাস সামনে উপস্থিত, রমজানের হক আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা সকলে বলি আমিন। এ তো মহা মান্বিত মাস, বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এ রমজানে যদি কেউ কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করায়, আল্লাহ তাআলা যিনি ইফতারি করাবেন রমজানের কোন রোজাদার ব্যক্তিকে, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইফতারি করাবে, যাকে করাবে, ওই ব্যক্তি রোজা থেকে যে সওয়াব অর্জন করেছে, একজন ব্যক্তি ইফতারি করিয়ে সমপরিমাণ সওয়াবের মালিকানা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন যে এর কারণে যিনি রোজা ছিল তার সওয়াবের কোনো কমতি হবে না। আল্লাহু আকবার খান। যদি একটা খেজুর দেওয়া হয়, একটু পানি দেওয়া হয়, একটু দুধ দেওয়া হয়, আর যদি কেউ পেট ভরে ইফতারি করাইতে পারে, আল্লাহ ওই ব্যক্তির গুনাহগুলো সব মাফ করে দিবেন। আপনাদের কাছে কথাগুলো বলতেছি, আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, রমজান আসতেছে, এই সওয়াবগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। আমাদের মধ্যে অনেকে আছে নিজে নিজে ফতোয়া দেয়, পেট বিষ করে রোজা থাকা যাবে না, মাথা ঘুরায় রোজা থাকা যাবে না। অনেক মহিলারা ফতোয়া দেয়, বমি বমি ভাব হইতেছে, রোজা থাকা ঠিক কিনা? ঠিক কিনা? ফতোয়া চলবে না, কোনো ফতোয়া নাই। সুস্থ ব্যক্তি, ধনী ব্যক্তি, গরিব ব্যক্তি, মহিলা বলেন, পুরুষ বলেন, প্রত্যেকের উপর রোজা ফরজ করেছে কে? কোনো কফিয়ত নেই। একমাত্র রোগাক্রান্ত ব্যক্তি, যিনি রোজা থাকলে অসুস্থ বেশি হওয়ার সম্ভাবনা বেশি, তাকে আল্লাহ মাফ করেছেন। তাও তিনি রোজা না থেকে একটা গরিবকে খাওয়াবেন, তাহলে তার মাফ হবে। এর বাইরে কোনো ব্যক্তি রোজা মাফ হবে না। ঠিক কিনা বলুন? রোজা না থাকলে শাস্তি কি? এতক্ষণ বলেছি আপনাদেরকে রোজা থাকার সওয়াব। এখন শোনেন একটি ঘটনা, তারপরে বাকি কথা। রোজা না থাকলে শাস্তি কি? অসংখ্য গণিত শাস্তির মধ্যে একটা শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্নে দেখলাম দুইজন ব্যক্তি এসে আমাকে শোয়া থেকে আমাকে দাঁড় করায়া আমার দুই হাতের মধ্যে ধরে আমাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা শোনা, দুইজন ব্যক্তি এসে আমাকে হাত ধরে নিয়ে গেল। আমি তাদের সাথে যাইতেছি, যেতে যেতে বহু দূর যাওয়ার পরে একটা বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে উঠা যায় না, উঁচু একটা পাহাড়। ওই ব্যক্তিরা আমাকে বলল, এই পাহাড়ে উঠার জন্য আমি উঠতে পারতেছি না। আগত দুই ব্যক্তি আমাকে হাতের মধ্যে ধরে ধরে পাহাড়ের মধ্যে উঠালো। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবীরা শোনা,
ওই পাহাড়ের মাঝ বরাবর গেলাম। মাঝ বরাবর গিয়ে দেখি আমার কানে আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আমার কানে আওয়াজ আসতেছে, চিৎকারের আওয়াজ। আমি আমার সাথে আগত ব্যক্তিদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা কারা? তারা বলল, আমরা ফেরেশতা। আমি বললাম, এই যে আওয়াজ আমার কাছে আসতেছে, আওয়াজ, আওয়াজগুলো কিসের আওয়াজ? আমার সাথে আগত ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আওয়াজ জাহান্নামীদের কান্নার আওয়াজ। বলে, কারা কান্না করতেছে? আল্লাহ রসুলকে ফেরেশতারা বলল, ওগো আল্লাহর নবী, যারা ইচ্ছাকৃতভাবে রমজানের রোজা ছেড়ে দিয়েছে ওই ব্যক্তিরা জাহান্নামে চিৎকার করে করে কান্না করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, সাহাবীরা, যেতে যেতে বহু দূর যাওয়ার পর আমি নবী দেখতেছি কতগুলো মানুষ। ওই মানুষগুলো ফেরেশতারা পাগুলো উপরের দিকে ঝুলাইয়া মাথা নিচের দিকে করে, আর এই গালগুলো এইভাবে করাত দিয়ে ছিটতেছে, রক্ত পড়তেছে। আমি নবী বললাম, ফেরেশতারা এই শাস্তি কাদেরকে দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলল, ওগো আল্লাহ রসুল, যারা দুনিয়াতে রোজা পেয়েছে, ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে এই শাস্তিগুলো দিতেছে। এই শাস্তি থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে রোজা থাকতে হবে, ঠিক কিনা বলুন? আর রোজা তো এমন একটি ইবাদত, রোজা, রমজানের রোজা এমন একটি ইবাদত, সমস্ত ইবাদতে রিয়া আছে। কেমন? আল্লাহ তাআলা বলে, নামাজ আমার জন্য। আওয়াজ করে বলেন, নামাজ কার জন্য? আর জোরে বলেন না, নামাজ কার জন্য? এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাইরে আল্লাহ তাআলা বলে, নামাজ আল্লাহর জন্য। নামাজ আওয়াজ করে বলেন, কার জন্য? আল্লাহ বলে, কুরবানি আমার জন্য। তাইলে আবার আওয়াজ করে বলেন না, নামাজ কার জন্য? আরো জোরে কোন, কুরবানি কার জন্য? আল্লাহ বলে, আল্লাহর জন্য। এরপরেও নামাজের মধ্যে রিয়া আছে না নাই? একটু জোরে কোন। সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে নাকি? কেউ আছে নামাজ পড়তে যায়, তার মধ্যে একটা অন্য ভাব থাকে, কেউ তাকে নামাজি বলবে। হাজী সাহেব হজ করে আসছে, নামাজ না পড়লে তার ইজ্জত থাকে না, এই জন্য কষ্ট করে হলেও ওযু করে নামাজ পড়তে যায়, মানুষ তাকে নামাজি বলবে। আবার কেউ আছে মসজিদের সামনের কাতারে চলে যায়, বলে সামনের কাতারে বসলে একটা ভাব আসে, ভাব, আমাকে মানুষ বলবে লোকটা বড় ভালো নামাজি। নামাজ আল্লাহর জন্য, কিন্তু নামাজের মধ্যে একটা রিয়া আছে, ঠিক কিনা বলেন? কুরবানি আল্লাহর জন্য। কুরবানি অনেকে আছে কুরবানি আল্লাহর জন্য দেয়, আবার কেউ আছে কুরবানি লোক দেখাবার জন্য দেয়, ঠিক কিনা বলেন? সবাই তো কুরবানি আল্লাহর জন্য দেয় না। এমনও আছে কেউ কুরবানি কিস্তিতে টাকা এনে দেয়, ঠিক কিনা বলেন? আবার এমন লোক আছে এমন বলে, আমি তো একটা বকরি দিলি সারত, মানুষ আমাকে বলবে আমি গরিব হয়ে গিয়েছি, এই জন্য ধার করেও যদিও জায়েজ আছে তারপরও সে কষ্ট করে কুরবানি দেয়, যদিও জায়েজ সওয়াব আছে, কিন্তু তার উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টির জন্য না, তার উদ্দেশ্য হলো লোক তাকে বলবে কুরবানি দাতা, এই জন্য বড় কুরবানি দেয়, ঠিক কিনা বলেন? কুরবানির মধ্যে রিয়া আছে, কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র ইবাদত যেটা মানুষ লোক দেখানোর জন্য করে না,
ওই ইবাদত রমজানের রোজা, যেটা আল্লাহর জন্যই মানুষ থাকে। জোরে বলেন ঠিক কিনা? আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ নিজেই দিবে। ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি রোজা থাকে, কোন ব্যক্তি যদি রোজা থাকে, বুঝতে হবে সেই রোজা আল্লাহর জন্যই তিনি থেকেছে। কারণ ওই ব্যক্তি চাইলে গোসল করতে গিয়েও তো পানি খাইতে পারতো। ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি চাইলে লুকায়া ঘরে ওই ব্যক্তিটা এক গ্লাস পানি পান করতে পারতো। ওই ব্যক্তিটা চাইলে দোকানের মধ্যে গিয়েও লোকটা খেতে পারতো, কিন্তু লোকটা খায় নাই। ওই লোকটা পানির কাছে যায় নাই, ওই লোকটা স্ত্রীর কাছে যায় নাই। এই জন্য যেই ব্যক্তি রোজা থাকে, বুঝতে হবে নিশ্চয়ই ওই ব্যক্তি রোজা রেখেছে আল্লাহর জন্য। আল্লাহ বলে যে আমার জন্য রোজা রাখে, আমি আমার রোজাদার বান্দার প্রতিদান আমি আল্লাহ নিজে। আল্লাহু আকবার। প্রত্যেকটা ইবাদত আল্লাহ ভাগ করে দিলেন। আর আল্লাহ রোজার ফজিলতের ক্ষেত্রে বললেন, যিনি রোজা রাখবে আমার জন্য, তার জন্য আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কোন। তাইলে সেই রমজানের রোজা আসতেছে, থাকবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রমজানের রোজাগুলো থাকার তৌফিক দান করুন। এই রমজান একটি মাস, যেই মাসে ইবাদতের মাধ্যমে অতীতের গুনাহ মাফ করানোর সুবর্ণ একটি সুযোগ রয়েছে। ঠিক কিনা বলুন? কারণ রমজান এমন একটি বরকতময় মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ঠিক কিনা বলুন? কোরআন নাজিল করেছেন কোন মাসে? এই জন্য রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।